দায়িত্ব নিয়েই আমেরিকার স্বর্ণযুগ সূচনার ঘোষণা দিলেন নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনে ক্যাপিটল হিলে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর স্বাগত বক্তব্যে তিনি এই ঘোষণা দেন। এ সময় যুক্তরাষ্ট্রকে আবার মহান রাষ্ট্রে পরিণত করারও কথা জানান তিনি। জাঁকজমকপূর্ণ শপথ অনুষ্ঠানে অংশ নেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট সহ বিশ্বের বিভিন্ন দেশের সরকার প্রধান ও গণ্যমান্য ব্যক্তিরা। এদিকে দায়িত্ব নিয়েই বাইডেন আমলের ৭৮টি আদেশ বাতিল সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প। আরও জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। সারা পৃথিবীর মানুষের চোখ আটকে ছিল টিভি পর্দায় বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানের দিকে। ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ৭৮ বছর বয়সী ডোনাল্ড ট্রাম্প। এ সময় বাইবেল হাতে পাশে ছিলেন স্ত্রী মেলানিয়া ট্রাম্প। তাকে শপথ পড়ান দেশটির প্রধান বিচারপতি। এর আগে শপথ পড়েন নতুন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রে আনুষ্ঠানিকভাবে জো বাইডেন যুগের শেষ এবং ইতিহাস ভেঙে দ্বিতীয়বারের মতো শুরু হলো ট্রাম্প যুগের। শপথ নিতে ক্যাপিটল ভবনে আসার আগে ট্রাম্প তার স্ত্রী মেলানিয়াকে নিয়ে প্রথমে ওয়াশিংটনে সেন্ট জনস এপিস্কোপাল গির্জা ও পরে হোয়াইট হাউসে যান। সেখানে তাকে স্বাগত জানান জো বাইডেন ও তার স্ত্রী জিল বাইডেন। এ সময় ট্রাম্প যথারীতি কোট টাই পরলেও মেলানিয়ার পোশাক আর হ্যাট নজর কেড়েছে সবার। ক্যাপিটল হিলের শপথ অনুষ্ঠানে যোগ দেন সদ্য বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন ও তার স্ত্রী হিলারি ক্লিন্টন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ, টেসলার প্রতিষ্ঠাতা ইলন মাস্ক সহ বিশিষ্ট ব্যক্তিরা। এ সময় ডোনাল্ড ট্রাম্পের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। দায়িত্ব নেওয়ার পর ট্রাম্প তার অভিষেক ভাষণে বলেন, যুক্তরাষ্ট্রের স্বর্ণযুগের সূচনা হলো। এরপর আমেরিকাকে মহান রাষ্ট্র হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেন তিনি। The golden age of America begins right now. From this day forward, our country will flourish and be respected again all over the world. We will be the envy of every nation, and we will not allow ourselves to be taken advantage of any longer. During every single day of the Trump administration, I will very simply put America first. Our sovereignty will be reclaimed. Our safety will be restored. The scales of justice will be rebalanced. The vicious, violent, and unfair weaponization of the Justice Department and our government will end. অভিষেক ভাষণে তিনি মেক্সিকো সহ অন্যান্য দেশের অভিবাসন ঢল ঠেকানোর জন্য সীমান্ত এলাকাগুলো, বিশেষ করে দক্ষিণাঞ্চলের সীমানায় জরুরি অবস্থা ঘোষণা করেন। পাশাপাশি দেশের অর্থনীতি, নিরাপত্তা ব্যবস্থা ও বিচার বিভাগ ঢেলে সাজানোর কথা জানান। বলেন, আমেরিকার জনগণের জন্য অপেক্ষা করছে অগ্রগতি আর সমৃদ্ধি। With my actions today, we will end the Green New Deal and we will revoke the electric vehicle mandate, saving our auto industry and keeping my sacred pledge to our great American auto workers. এদিকে দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই বাইডেন আমলের ৭৮টি আদেশ বাতিল করেন তিনি, জারি করেন বেশ কিছু নতুন আদেশ। এদিকে ট্রাম্প শপথ নেওয়ার পর তাকে স্বাগত জানিয়েছেন সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সহ বিশ্ব নেতারা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও শপথ নেওয়ার পর ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানান। আসিফুর রহমান সাগর, এটিএন বাংলা। এদিকে প্রেসিডেন্ট পদ থেকে বিদায় নেওয়ার আগে নজিরবিহীন কাণ্ড ঘটিয়েছেন সদ্য সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ক্ষমতা ছাড়ার কয়েক ঘন্টা আগে স্থানীয় সময় সোমবার সকালে নানা অপরাধে অভিযুক্ত পরিবারের সদস্য সহ রেকর্ড সংখ্যক ব্যক্তিকে প্রেসিডেন্টের ক্ষমতা বলে আগাম ক্ষমা করে গেছেন তিনি। ক্ষমা পাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন জো বাইডেনের দুই ভাই জেমস ও ফ্রাঙ্ক বাইডেন, বোন ভ্যালেরি বাইডেন এবং তাদের স্বামী ও স্ত্রীরা। আরও আছেন রিপাবলিকান পার্টি কংগ্রেস সদস্য লিজ চেনি, জয়েন্ট চিফস অফ স্টাফের সাবেক চেয়ারম্যান জেনারেল মার্ক মিলি এবং হোয়াইট হাউসের প্রধান চিকিৎসা উপদেষ্টা অ্যান্থনি ফাউচি।
নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এসব ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন এমন শঙ্কা করেছিলেন বাইডেন, আর তাই বিদায় নেওয়ার আগে ক্ষমতা বলে এ কাজ করেছেন তিনি। বাইডেনের নজিরবিহীন এই ভূমিকার সমালোচনা করেছেন নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে যোগ দিতে 4 দিনের সফরে সুইজারল্যান্ড পথে প্রধান উপদেষ্টা ডক্টর মাহমুদ ইউনূস। প্রধান উপদেষ্টার কার্যালয় জানায়, সফরে প্রধান উপদেষ্টা জার্মানির চ্যান্সেলর, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট, বেলজিয়ামের রাজা ও অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করবেন। সম্মেলনে বাংলাদেশ বিষয়ে আলাদা একটি সংলাপ হওয়ার কথা রয়েছে, যেখানে দেশের বিনিয়োগের পরিবেশ সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করবেন প্রধান উপদেষ্টা। সুইজারল্যান্ড সফর শেষে আগামী 25 জানুয়ারি ডক্টর ইউনূসের দেশে ফেরার কথা রয়েছে।